আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ওরিয়েন্টেশন সেশনে আরো অনেকেই জয়েন করার কথা, তো আমরা সবার জন্য আর 5টা মিনিট একটু ওয়েট করি, দেন ইনশাল্লাহ আমরা 9টা 35-এ শুরু করে দিব। গুড ইভিনিং জয়রুল ভাই, শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনাচ্ছে ক্লিয়ারলি। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই ওরিয়েন্টেশন সেশনে টাইমলি জয়েন করছেন, আর সামনে যারা জয়েন করবেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা মেইন সেশনে যাওয়ার পূর্বেই আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমাদের এই ল্যাবটা বাকি অন্য ল্যাবের চেয়ে একটু ব্যতিক্রম, আহ কারণ আমাদের এই লেভেলের যিনি সুপারভাইজার, আমি যদি একটু বলি, উনি হচ্ছে আমাদের ওয়ান অফ দা মোস্ট ডেডিকেটেড একজন সুপারভাইজার। প্রিভিয়াসলি আপনার হয়তো বা ল্যাবের নামটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, GIRDL 2.0, অর্থাৎ উনি প্রিভিয়াসলি প্রায় 3 মাস আগে আরেকটা ল্যাব শুরু করছিলেন। তো ওইটা এখনো কন্টিনিউ করতেছেন। পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে মানে অনেক ল্যাবটা লঞ্চ করার পর অনেকেই আমাদেরকে নক করছিল জয়েন হওয়ার জন্য, বাট স্যার চাচ্ছিল না যে ওনার কোয়ালিটিতে কোনো ইফেক্ট পড়ুক। তো সেজন্য আমরা ওই ল্যাবে আর নতুন করে স্টুডেন্ট পরবর্তীতে নেই নাই, আমরা নিউ আরেকটা ব্যাচ শুরু করছি আর কি। তো হয়তোবা আজকের সেশনের পর আপনাদের নেক্সট সেশনটা ফ্রাইডে অর স্যাটারডের দিকে হবে, স্যার এটা জানাই দিবে আপনাদেরকে। তো আর এছাড়াও আপনাদের টাইম প্লাস আদার্স ইস্যু নিয়ে স্যারের সাথে ডিটেলসে কথা বলতে পারবেন। প্রথমে আমি যদি আজকের এই ল্যাবের সুপারভাইজার যিনি আছেন অসীম কুমার সাহা, ওনার সম্পর্কে একটু বলি। আপনারা হয়তোবা ওনার প্রোফাইলটা দেখছেন আমাদের অ্যাপে, গুগল স্কলার প্রোফাইলও হয়তোবা অনেকেই ভিজিট করছেন। পাবলিকেশন কি কি আছে, প্রিভিয়াসলি কি কি নিয়ে কাজ করা হয়েছে ওনার, এগুলো হয়তোবা অনেকেই জানেন অথবা অনেকেই এক্সপ্লোর করছেন। এছাড়াও ওনার কিন্তু আরো মানে বেশ কয়েকটা পরিচয় আছে, স্যার নিজেও শেয়ার করবেন ইন ডিটেলস, আমি শর্টলি তাও একটু বলতেছি। উনি উনি হচ্ছে এশিয়ান কাউন্সিল অফ সায়েন্স এডিটরস এর অনারেবল এডিটোরিয়াল বোর্ড মেম্বার। এছাড়াও উনি সোশিওলজিস্ট হিসেবেও কাজ করতেছে, মনিটরিং ইভালুয়েশন রিসার্চ অ্যান্ড লিডিং এক্সপার্ট হিসেবে, লার্নিং এক্সপার্ট হিসেবে উনি কাজ করতেছেন। তো এছাড়াও দেখা গেছে উনি এই রিসার্চের ফিল্ডেও অনেক বছর ধরেই কাজ করতেছে। তো আমরা আশা করি যে আপনারা এরকম এক্সপিরিয়েন্সড একজন মানুষের আন্ডারে কাজ করতে পারতেছেন বা শিখতে পারতেছেন, এটা আপনাদের জন্য আসলে একটা পাওয়া আর কি। আমরা সবাই এক্সপেক্ট করি যে সিনিয়র যারা অলরেডি রিসার্চের কাজে অনেকদিন ধরে আছেন ওনাদের আন্ডারে কাজ করতে, বাট আমরা যেটা আসলে সচরাচর দেখি যে যত বেশি সিনিয়র হন ওনার আসলে টাইম মানে ম্যানেজ করে এভাবে একদম আপনাদের রুট লেভেল থেকে শিখাতে শিখাতে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাওয়ার মেন্টালিটিটা অনেকেরই কম থাকে। বাট এই জায়গা থেকে আপনাদের এই লেভেল যিনি সুপারভাইজার উনি কিন্তু অনেক ডেডিকেটেড। আমরা এক্সপেক্ট করব যারা অলরেডি ল্যাবে জয়েন আছেন বা সামনে আজকের এই সেশনের পরে হয়তো অনেকেই ল্যাবে জয়েন হবেন, অথবা আমরা অনেকেই যারা নেক্সট আমরা হয়তো 1 তারিখ পর্যন্ত নিউ স্টুডেন্ট নিব, এরপর আর নিব না। বাট ততদিন পর্যন্ত হচ্ছে যারাই জয়েন করবেন বা যারাই এই রেকর্ডের সেশনটা দেখবেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ল্যাবটাতে আপনাদের একটু বেশি ডেডিকেশন শো করা লাগবে। কারণ আপনাদের একদম, আমি আবারও বলি, একদম বেসিক লেভেল থেকে গাইডেন্সটা আপনারা পাবেন। শুধুমাত্র এই লেভেল না, আমি যদি আমাদের সবগুলো লেভে আমরা চেষ্টা করি সুপারভাইজাররা যেন একদম বেসিক লেভেল থেকে গাইড করে। এছাড়াও আপনি যদি এক্সপার্ট হন, অলরেডি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রে আপনি ওইটাও সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারবেন, যেন আপনারা আসলে শুরু থেকেই মানে একটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। এই জায়গায় কিন্তু আরো মানে এক্সাইটিং যে ব্যাপার, একদম আপনারা মানে যদি কেউ সিঙ্গেল পেপারে কাজ করতে চান ওইটাও কিন্তু পসিবল, ওইটাও আপনারা সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারবেন। আর প্রথমে আমি আমাদের রিসার্চ বডির একটু ইন্ট্রো দিতে চাচ্ছিলাম, আর হচ্ছে কিছু আচ্ছা, আর হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেটা আমি শেয়ার করবো, রুলস এন্ড রেগুলেশন। প্রথমে যদি আমি বলি, আমাদের রিসার্চ বাডির যে অফিসিয়াল জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। বাট এর বিহাইন্ডে আমরা প্রায় বছর 1.5 বছর এটার বিল্ডিং এ কাজ করছি। মেনলি এই আইডিয়াটা আসে আমাদের আন্ডারগ্রেড লাইফে, যখন আমরা নিজেরা থিসিসের কাজ শুরু করি তখন চিন্তা করি যে একটা রিসার্চ পেপার থাকাটা আসলে দরকার আমাদের নিজেদের জন্যই। তখন প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব। সেকেন্ডলি, কারণ আন্ডারগ্রেড লাইফে অনেক অনেক কোর্স, থিওরিটিক্যাল কোর্স, প্র্যাকটিক্যাল কোর্স করা হয়েছে, ওই জায়গা থেকে মানে পার্টিকুলার একটা ফিল্ড চুজ করাটা অনেকটাই টাফ ছিল আমাদের জন্য। তো পরবর্তীতে যখন আমরা একটা ফিল্ড চুজ করতে পারি,
এর পরের যে প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম সেটা হচ্ছে যে আমি কার আন্ডারে কাজ করব, যে কে আমাকে একদম এই বেসিক লেভেল থেকে গাইড করে করে অ্যাকচুয়াল রিসার্চটা শিখিয়ে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাবে। তো ওই প্রবলেমটা যখন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, সিনিয়র জুনিয়র ওনাদের সাথে শেয়ার করি, তখন আমরা দেখলাম যে আসলে মোস্ট অফ দ্য কেস আমরা এই প্রবলেমটা পাচ্ছি। মানে যারাই রিসার্চ করছে অথবা জার্নিটা শুরু করছে অলরেডি, বা যারা শুরু করতে চাচ্ছে, এই প্রবলেমটা ম্যাক্সিমাম ফেস করতেছে। তো ওই জায়গা থেকে আমাদের মনে হলো বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার। তো আমরা হচ্ছে এরপরে এটার মানে ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু করি। দেন আলহামদুলিল্লাহ আমরা 2025 সালের মার্চ মাসে এটার অফিসিয়াল জার্নি শুরু করি। আমাদের এই রিসার্চ বাডির যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ, এখানে আমরা রিসার্চটা শিখিয়ে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারবো। তবে অনেক স্টুডেন্টই যারা আমাদের ল্যাবগুলোতে জয়েন করে ওনাদের মধ্যে এইরকম মেন্টালিটি থাকে যে আমি হয়তো বা ল্যাবে জাস্ট কানেক্টে থাকলেই হবে। কারণ আমরা আমাদের, আপনাদেরও যে দোষ আছে ব্যাপারটা এমন না। আমরা যদি ফেসবুক স্ক্রল করি এরকম অনেক পেজ দেখতে পাই যে আসলে কিছু টাকার বিনিময়ে ওরা অথরশিপটা দিয়ে দিচ্ছে ইজিলি। বাট আমরা ব্যতিক্রম এই জায়গাতে। আপনি যদি 6 মাস, 1 বছর, 2 বছর যতদিন ইচ্ছা কানেক্ট থাকতে পারেন, পেপারে যদি আপনার কোনো প্রকার কন্ট্রিবিউশন না থাকে, তো ওই জায়গা থেকে আপনি কিন্তু পেপারে কোনো প্রকার অথরশিপটা পাবেন না। আপনার অথরশিপের জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে। পাশাপাশি আপনাদেরকে প্রতিদিন হয়তো বা প্রতিদিনের সেশনের আগে একটা সিম্পল কুইজ টাইপের টেস্ট দেওয়া হবে, আবার সেশনের পরে একটা কুইজ দেওয়া হবে। চেষ্টা করবেন এগুলা টাইমলি সাবমিট করার জন্য, মানে পরবর্তী সেশন যেদিন দেওয়া হচ্ছে ওই দিনের জন্য আপনার সাবমিট করে ফেলতে পারেন। এটা আসলে আহামরি সময় লাগবে না, 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ সময় নেবে আপনাদের। বাট এতে করে সুপারভাইজার বুঝতে পারবে যে আপনারা কি পরিমাণ ডেডিকেশনটা এখানে দিচ্ছেন, যে আপনাদের আসলে কাজ করার আগ্রহটা কিরকম। তো এই জিনিসটা স্যারও ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবে, তাও আমি একটু হালকা করে বলে দিচ্ছি। এছাড়াও আপনাদেরকে টাস্ক অ্যাসাইন করা হবে, আপনি কিভাবে একটা টপিক চুজ করবেন এই জিনিসপাতিগুলো শেখানো হবে। দেন টপিক চুজ করার পর আপনি কিভাবে একটা টপিক প্রপোজাল দিবেন, এটার উপর একটা প্রেজেন্টেশন শিখতে পারবেন। আমি যেটা বললাম আর কি, যে একদম রিসার্চের সবকিছু এখান থেকে আপনারা শিখে দেন পাবলিকেশনের পর্যন্ত যেতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব এই জায়গাতে আপনাদের ডেডিকেশনটা সবচেয়ে বেশি দরকার। কারণ আপনারা যদি ডিসিপ্লিনড না থাকেন, সুপারভাইজার কিন্তু একটা সময় পরে মনে করবে যে আমি এত এফোর্ট দিচ্ছি, আমার স্টুডেন্টরা যদি আমাকে হেল্প না করে আমার দরকার কি, মেইনলি দরকার তো তাদের। আমি আর একটু কম এফোর্ট দিই, যেখানে আপনাদের হয়তো বা ওনার সাথে সাথে যদি আপনারা ওনার এফোর্টের মূল্যায়ন যদি করতে পারেন, দেখবেন যে 5-6 মাসে যে কাজ শেষ করতে পারেন ওই কাজটা 7-8 মাস 10 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। কাজগুলো মিলে ডিলে হয়। আমি যদি অনেস্টলি বলি আমাদের স্টুডেন্টদের জন্যই, কারণ আমরা একটু আলসেমি করি, একটু ঢিলামি করি, এই জন্যই কিন্তু কাজগুলো ডিলে হতে থাকে। আমি আপনাদেরকে এনশিওর করতেছি আপনারা যদি আমাদের এই ল্যাবগুলাতে কানেক্টেড থেকে আপনাদের সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন শো করতে পারেন, আমরা যে সময়টা আপনাদেরকে বলি 6 মাস 8 মাস বা যেই সময়টাই হোক না কেন, এর ভিতরেই কিন্তু আপনারা পেপার ম্যানুস্ক্রিপ্টটা রেডি করে ফেলতে পারবেন। তো আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রিসার্চটা শিখতে পারবেন, একটা সময় আপনি নিজে রিসার্চ করতে পারবেন। আর আমি যদি বলি 1 বছর 2 বছর পরে হয়তো আপনি নিজে অন্য কেউ শিখাতে পারবেন, যেটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা কেউ ঢিলামি করবেন না। যারা ল্যাবে জয়েন আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি কেউ মোটিভেশন হারাবেন না, কন্টিনিউয়াসলি স্যারের টাচে থাকা ট্রাই করবেন। আর যারা ল্যাবে জয়েন হবেন আজকে সেশনের পর, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারাও আপনাদের সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করবেন ল্যাবে জয়েন হওয়ার পর। আর আমাদের এই রিসার্চের অফিসিয়াল জার্নি, সরি এই ল্যাবের অফিসিয়াল জার্নি আজকে থেকেই শুরু হচ্ছে। তো সবাই চেষ্টা করবেন স্যারের সাথে কানেক্ট হয়ে যাওয়ার জন্য। আপনারা আমাদের অ্যাপের গ্রুপ চ্যাটে ওইখানে মেসেজ করতে পারবেন। এছাড়াও যদি অ্যাপে সুপারভাইজারের সাথে প্রাইভেটলি কথা বলতে চান, এখানে ওনাকে প্রাইভেটলি ইনবক্স করতে পারবেন। আর আপনারা হচ্ছে যত ধরনের রিসোর্স বা ফাইল বা পিডিএফ আছে ওইগুলো আপনারা রিসোর্স অপশনে পাবেন। আর ক্লাস রেকর্ড গুলো মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস রেকর্ড পাবেন হচ্ছে লেটেস্ট 3টা ক্লাস রেকর্ড পাবেন। ড্যাশবোর্ড থেকে নিচে স্ক্রল করলে লেটেস্ট 3টা ক্লাস রেকর্ড পাবেন। আর এর আগের ক্লাস রেকর্ড গুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে পাবেন মিটিংস অপশনে গেলে।
আমি আবারও বলে দিচ্ছি, হয়তো 5টা 10টা সেশন পরে আপনারা অনেকেই ক্লাস রেকর্ড খুঁজে পাওনি, অনেকে প্রবলেম ফেস করেন। তো আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস রেকর্ড গুলা প্রথম বা রিসেন্ট যে 3টা ক্লাস রেকর্ড ওইটা পাবেন ড্যাশবোর্ড থেকে একটু নিচে স্ক্রল করলে। আর এর আগের যে ক্লাস রেকর্ড গুলো ওইগুলো মিটিংস অপশনে থাকবে। আচ্ছা, আর যেটা আমি বলতেছিলাম যে আপনাদেরকে টাস্ক দেওয়া হবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন টাস্ক গুলো অ্যাসাইন করে সুপারভাইজারকে কনফার্ম করার যে স্যার আমার অলরেডি আপনি যে টাস্ক দিয়েছিলেন ওইটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা আমাদের সাইড থেকে বলে থাকি উইকলি একটা সেশন নেওয়া হবে, তো আর মান্থলি 4টা সেশন। তো সেশন গুলাতে অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন, সুপারভাইজারের সাথে কোঅপারেট করবেন, সেশন গুলাকে ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে আমরা এখানে অনলাইনে সেশন গুলাতে পার্টিসিপেট করতেছি, এখন আপনারা যদি সবাই সেশনে জয়েন হয়ে চুপ করে বসে থাকেন, সুপারভাইজারের সাথে কোঅপারেট না করেন, প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যে কোনো ধরনের প্রশ্ন আপনার ল্যাব রিলেটেড, রিসার্চ রিলেটেড, আপনি সুপারভাইজারকে জিজ্ঞাসা করতে কোনো প্রকার সংকোচ বোধ করবেন না। চেষ্টা করবেন আপনি যা জানেন না, সুপারভাইজারের মধ্যে যা আছে পুরোটাই যেন আপনি নিজের মধ্যে নিয়ে নিতে পারেন। উনি এখানে ডেডিকেটেডলি আপনাদেরকে দেওয়ার জন্য আছে, আপনারা চেষ্টা করবেন ওনার কাছ থেকে ওনার সর্বোচ্চটা নেয়ার। জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আবারও বলতেছি যে জিনিসটা সবচেয়ে বেশি আমি বলতেছি, আপনারা আপনাদের ডেডিকেশনটা এখানে মেনটেন করবেন। আর অবশ্যই আপনাদেরকে যেই প্রি সেশন টাস্ক, পোস্ট সেশন টাস্ক বা কুইজ এগুলো দেওয়া হবে, ওইগুলো অবশ্যই চেষ্টা করবেন সবাই ঠিক টাইমে সাবমিট করার জন্য। আর যদি ওইখানেও কোনো প্রকার প্রবলেম করেন, ওইটাও কিন্তু সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারবেন। আর আপনারা যাই জানেন না কেন, আমি ধরে নিলাম এখানে আপনারা কেউ কিছুই জানেন না, তাও দেখবেন আপনারা যদি জাস্ট একটু কষ্ট করে লেগে থাকেন অনেক কিছু শিখতে পারবেন। আর আরেকটা যে ব্যাপার, আমাদের এই ল্যাবগুলোতে জয়েন হওয়ার পরে অনেকেই দেখি যে ফার্স্ট মাস পরে মোটিভেশন হারাই ফেলেন। দেখেন, এটা যেহেতু একাডেমিকের বাইরে একটা কাজ, আমাকে পুশ করার মতো মানুষ কিন্তু কম। এখানে আপনি নিজেকে নিজে পুশ করা লাগবে, চেষ্টা করবেন সুপারভাইজারকে পুশ করার। আমি স্যারকে সামনে রেখে এখানে বলতেছি, আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারকে পুশ করে ওনার কাছ থেকে বেশি জিনিসপাতি আদায় করার। উনি যতটুকু দিতে চায় এর চেয়ে যেন আপনারা বেশি নিতে পারেন। এমন যেন না হয় যে সুপারভাইজার আপনাদেরকে পুশ করতে করতে উনি নিজে টায়ার্ড হয়ে মোটিভেশনটা হারিয়ে ফেলছে, এমনটা হবে স্বাভাবিক। এখন আপনারা যদি ওনাকে ওই লেভেলের সাপোর্ট না দেন, উনি ওনার মোটিভেশন হারাবে, স্বাভাবিক। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন এমনটা না হয়, সবাই একটু কষ্ট করেন, আশা করি এখান থেকে ভালো আউটপুট পাবেন। আর যে ব্যাপার টাইম ম্যানেজমেন্ট প্রবলেম নিয়ে আমরা অনেকেই প্রবলেম ফেস করি, টার্ম ফাইনাল চলে আসছে এরকম, তখনও কিভাবে আপনারা ল্যাব কন্টিনিউ করতে পারেন, রিসার্চের এই কাজগুলো কন্টিনিউ করতে পারেন, চাইলে আপনারা সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারেন যে স্যার আমার তো টাইম ফাইনাল চলে আসছে, আমি কিভাবে টাইমটা বের করে আনতে পারি। হয়তো সুপারভাইজার আপনাকে তখন একটা সুন্দর সলিউশন দিতে পারে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই চেষ্টা করবেন আপনার সুপারভাইজারের সাথে সর্বোচ্চ লেভেলের কোঅপারেট করার। উনি যে টাস্ক গুলো আপনাদেরকে দিবেন ওই টাস্ক গুলা ঠিক টাইমে সাবমিট করার জন্য। এছাড়াও উনি আসলে খুবই ডিসিপ্লিন একজন মানুষ, চেষ্টা করবেন সবাই টাইমলি সেশনগুলোতে জয়েন করার। কারণ আপনারা দেখবেন প্রতিদিন কিন্তু উনি 5 মিনিট আগে জয়েন করে বসে থাকবে আপনাদেরকে যে টাইমটা দিবে। সবাই অবশ্যই যে টাইমটাই ফিক্সড হবে না কেন আপনাদের জন্য, ওই টাইমেই সবাই জয়েন করবেন, যেন আসলে কারোর জন্য ওয়েট করা না লাগে যে 5 মিনিট পরে জয়েন করলাম, 10 মিনিট পরে জয়েন করলাম, এটা যেন না হয়। আর ডিসিপ্লিনটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। মোটামুটি এই জিনিসপাতিগুলা আমার সাইড থেকে রিসার্চ বাড়ির পক্ষ থেকে শেয়ার করার দরকার ছিল বলেই আসলে শেয়ার করছি। আর একদম ইন ডিটেলস এখন হচ্ছে আমরা মেইন সেশনে চলে যাব। আমি স্যারকে রিকোয়েস্ট করব উনি যেন ওনার মেইন সেশনটা শুরু করে দেন আর কি। ধন্যবাদ জরুল ভাইকে অনেক প্রাণবন্ত আলোচনা করার জন্য। তবে আমি মূল পর্বে যাওয়ার আগে একটু সবার সংক্ষিপ্ত পরিচয়, যেমন মোহাম্মদ দীপু, তামান্না আক্তার, জাহিদুল ইসলাম, এরকম অনেকে আমার সাথে প্রাইভেটলি নক করেছে, আপনাদের রিসার্চ বাড়ি ইনবক্স করেছে, তাদেরকে আমি নিয়মিত অনেক আগের থেকে রেসপন্স করার চেষ্টা করেছি। কবে থেকে ক্লাস শুরু হবে, সেপ্টেম্বরে কখন, তার আগে ওয়েলকাম সেশন হবে কিনা। শুধু তারা নাম বলবেন সবাই এক এক করে, কে কোন ডিপার্টমেন্ট বা কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন বা কোন এনজিও বা কোন ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে কর্মরত আছেন, শুধু এটুকুই। মোহাম্মদ দীপু থেকে শুরু করুন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ দীপু। আমি এখন সাউথ কোরিয়াতে মাস্টার্স করছি, আমার 3rd সেমিস্টার রানিং চলছে।
এই তো Okay, এখন আমি এখানে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। okay, ধন্যবাদ। তারপরের জন একটু উইলিংলি বলবেন, দ্রুত। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে অনার্স কমপ্লিট করেছি, আর বর্তমানে হচ্ছে গ্রিন চার্ট লিমিটেড একটা সার্টিফিকেশন কোম্পানিতে ট্রেনিং হিসেবে হচ্ছে জয়েন আছি আর কি। জি, প্লিজ আসসালামু পাস ইট আলাইকুম। অন। হ্যাঁ, বলুন জাহিদুল ভাই। আমি জাহিদুল ইসলাম। আমার ইউনিভার্সিটি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সামনে মাস্টার্স করবো আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি মির নাইমুর রহমান। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আন্ডারগ্রেড। এখন সাউথ কোরিয়াতে মাস্টার্স করতে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু মজুমদার। আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এডুকেশন 5th সেমিস্টার। আসসালামু আলাইকুম। আমি প্রসেনজিৎ সিং বাদশা। আমি মাস্টার্স করছি ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট চুয়েটে। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমার ব্যাচেলর ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৌমিক শিকদার, চিটাগাং ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্সে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। আমি অত্রি। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে 5th ইয়ার 2nd সেমিস্টার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রাশিদুল হাসান, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার। ধন্যবাদ। সালামু আলাইকুম। আমি তামান্না আকবর, মাস্টার্স কমপ্লিট করেছি ক্লিনিক্যাল এপিডেমিওলজিতে। এখন টেক্সাস ইউএসএ থেকে বলছি। আমি ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর হিসেবে কমওয়েক হেলথে কাজ করছি। সবাই পরিচয় দিন, এখনো তো অনেকে বাকি আছে মনে হয়। আমি ইফতেখার আলম রাফিন। আমি হেলথ এন্ড সোশ্যাল কেয়ারে বিএসসি করছি, এখন মাস্টার্স স্টার্ট করছি রিসেন্টলি ইউকে থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছি, আর এখন বর্তমানে মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আতুন্না জাহান, সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স সম্পন্ন করেছি এবং পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি। আর কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি এলএলএম করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি থেকে, আর সেকেন্ড মাস্টার্স হচ্ছে হিউম্যান রাইটস এর উপরে বিউপি থেকে। আমি আপাতত আশা ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচার হিসেবে আছি ল ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ। জি, আর কেউ? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাকেশা সুলতান আলী। আমি পড়ালেখা করছি মানিকগঞ্জ নার্সিং কলেজ, বিএসসি নার্সিং থার্ড ইয়ারে। আসসালামু আলাইকুম। আমার নাম মার্জিয়া শাহরিন মিনময়ী। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করছি এখন। আসসালামু আলাইকুম। আমার নাম কাশফিয়া শারমিন। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছি, বর্তমানে পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি। ধন্যবাদ। সবাই কি পরিচয় দেওয়া শেষ, না এখনো দুই একজন বাকি আছে? আসসালামু আলাইকুম। আমি তাসরিন জাহান। আমি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জব প্রিপারেশন নিচ্ছি।
ওকে, আর কেউ মনে হচ্ছে নাই, 29 জনই মনে হচ্ছে পরিচয় দিয়েছেন। আমি মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট দু একটা কথা বলি। যেহেতু গ্লোবাল ইম্প্যাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাবের যে মাদার ল্যাব 1.0 যেটাকে স্টার্ট করা হয়েছে বিগত প্রায় 2-3 মাস হতে চললো, সেই গ্রুপেও আপনাদের মতো অনেক মাল্টি ডাইমেনশনাল ভার্সেটাইল স্টুডেন্ট এবং এনজিও ওয়ার্কার, ডেভেলপমেন্ট ওয়ার্কার এবং বিশেষ করে সোশ্যাল সায়েন্টিস্ট, সায়েন্টিফিক রিসার্চার এবং বিশেষত বিজনেস ফ্যাকাল্টি সব সেক্টরেই রয়েছে এবং টেকনিক্যাল বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও রয়েছে এবং দেশের ভিতর দেশের বাইরে যারা পিএইচডি এবং ডক্টরেট করার জন্য এনরোল হতে চাচ্ছেন সে ধরনের স্টুডেন্টরাও রয়েছে। তাদের সাকসেসফুল রেট যদি একটু ছোট আকারে বলি, তাদের অলরেডি রিসার্চ পেপারে যে টাইটেল ফিক্সড হয়ে গিয়েছে, তারা নিয়মিত প্রেজেন্টেশন দিচ্ছে এবং দ্বিতীয়ত তাদের বিভিন্ন রিসার্চ টুলস অর্থাৎ কোর্সিনিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ হাতে খড়ি দেওয়ার চেষ্টা করবো আপনাদের, অর্থাৎ গবেষণা সম্পর্কিত A to Z তারা সেগুলো প্রেজেন্টেশন দিচ্ছে এবং ইমিডিয়েটলি তাদের শেষ হলেই তারা সেপ্টেম্বর থেকে ডাটা কালেকশনে চলে যাবে এবং এরপরে ডাটা কালেকশনের পর ডেটা ম্যানেজমেন্ট, যেটা আপনারা সফটওয়্যারে কিভাবে প্রোগ্রামিং ডিজাইনটা করবেন, ডাটা এন্ট্রি করবেন, ডাটা কালেকশন যেটা ইনক্লুডিং ডিকোডিং করবেন, এই সব কিছু ওদেরকে শেখানো হচ্ছে। পাশাপাশি তারা কিভাবে একটা রিসার্চ পেপার ডেভেলপ করবে সেই সম্পর্কিত অনেক কিছু পর তারা পাচ্ছে। এই জন্য আমার এই সেশনে কোনো শর্টকাট মেথড নেই না, আবারও বলি আপনাদের আমি বিভিন্ন ধরনের শর্ট অ্যাসাইনমেন্ট দিব, প্রিটেস্ট থাকবে, পোস্টেড থাকবে, জরুরি অলরেডি বলেছে, পাশাপাশি অনেক রিডার সার্কেল, অর্থাৎ আপনারা পাঠচক্র করেন, কোনো পেপারের উপর আপনারা রিভিউ দিবেন, অর্থাৎ এটা আপনাদের পড়াশোনার মধ্যে দিয়ে চলবে। যাই হোক, ছোট্ট আকারে আপনাদের বলি, 17 বছর ক্যারিয়ার আমার এই লাইনে, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, রিসার্চ ডেভেলপমেন্ট, প্রোগ্রামার এবং বিশেষ করে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট এবং ইন্টারন্যাশনাল পেয়ারেবল জার্নাল পাবলিকেশনে আমার কন্ট্রিবিউশন রয়েছে। আমি মূল পর্বে যাওয়ার জন্য আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সেখানে কয়েকটা স্লাইড আছে, এখানে অনেকগুলো মডিউল আছে, আপনার প্রতিনিয়ত এই ক্লাসগুলো পাওয়ার চেষ্টা করবেন। কিন্তু অনুরোধ একটাই, কেউ কোনো প্রকার ক্লাসটা একটাও মিস করবেন না। যদি কোনো কারণে মিস করেন অবশ্যই এটা রেকর্ডিং দেখার চেষ্টা করবেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্লাইড মোডে? জি স্যার। না স্যার, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আবার দিচ্ছি, হয়তো কোনো কারণে টেকনিক্যাল। এবার দেখুন, মনে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু গ্লোবাল ইম্প্যাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাব 2.0। এটা এমন ধরনের প্ল্যাটফর্ম, এমন ধরনের ল্যাব যেখানে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার মনের অব্যক্ত কথা, আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং, একজন থিঙ্ক ট্যাঙ্কার হিসেবে আপনি ইনোভেটিভ আইডিয়াগুলো এবং বিশেষত এভিডেন্স বেসড রিসার্চ আপনি শুধু দেশে না, ন্যাশনালি না, ইন্টারন্যাশনালি সেটা যেটা রিকগনাইজ হয়, অ্যাকনোলেজ হয়, তাদের জন্য আমার এই আয়োজন। অর্থাৎ এখানে আপনি গবেষণা A to Z পাবেন। জি স্যার, দেখা যাচ্ছে না স্ক্রিন। স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। আবার যাচ্ছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আচ্ছা। বিশেষ করে আপনি ডেটা ড্রাইভেন ইনসাইট পাবেন এবং ক্রিয়েটিং যে সাস্টেনেবল চেঞ্জ, বর্তমানে সময়ের প্রেক্ষাপটে, বাস্তবের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বর্তমান সময়ে কিভাবে আমাদের চলতে হবে, বিশেষত আপনারা বিভিন্ন কোলাবোরেশন করতে পারবেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন পিয়ারেবল জার্নাল, এডিটোরিয়াল বোর্ড, এবং তাদের সাথে আপনার ক্রস কোলাবোরেশন কিভাবে করবেন সেটা করা হবে। শুধু আমি একজন সুপারভাইজার হিসেবে না, আপনার একজন মেন্টর হিসেবেও হেল্প করব। অর্থাৎ আপনারা যদি ডেডিকেশন দেওয়ার চেষ্টা করেন, আমি আপনাদের সাথে প্রতিনিয়ত চ্যাট বক্সে থাকি। আমার যত ব্যস্ততার মধ্যেই থাক, আমার অফিস আওয়ার শেষ করার মধ্যে হলেও, আমি ঘুমানোর আগে হলেও আপনাদের এই আগে গ্রুপে যারা আছে তাদের সাথে আপনারা কারো আমি শুনেছি লিঙ্কেজ আছে, তাদের কাছেও আপনারা শুনতে পারবেন। এবং বিশেষত রিসার্চের যে ট্রেনিং, অর্থাৎ অ্যালফাবেট,
এ থেকে জেড পর্যন্ত সবকিছু আপনারা পাওয়ার চেষ্টা করবেন। এখানে আমার মোটামুটি প্রায় 23টা মডিউল রয়েছে, আরো ইলাবোরেটলি 42টা মডিউল রয়েছে। আমি সিস্টেম বাই সিস্টেম স্টেপ আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল পাবলিকেশন বা কনফারেন্সে আপনার অ্যাবস্ট্রাক্ট বা পেয়ার রিভিউ জার্নাল বা পেপার সাবমিট করতে পারবেন। বিভিন্ন কোলাবোরেটিভ প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমার ওখানে 3টা গ্রুপ রয়েছে। পাবলিক হেলথ গ্রুপ, যেখানে রিসার্চার অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেখানে বুয়েট রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তাদের একটা ক্লোজ কোলাবোরেশন গড়ে উঠেছে। এবং পাশাপাশি বিভিন্ন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ অ্যানথ্রোপোলজি, সোসিওলজি বিভিন্ন ধরনের রয়েছে, এবং বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যারা করতে চায় তাদের রিলেটেডও আমি তাদের পাথেও তারা কোন পথে যাবে সেটাও চেষ্টা করছি তাদের দিক নির্দেশনা দিতে। এবং গ্লোবাল নেটওয়ার্ক অপরচুনিটি এখানে আপনাদের থাকবে। এটা একটা এভিডেন্স বেস অ্যাকশন, অর্থাৎ গ্লোবাল কমিউনিটির সাথে আপনার কানেকশন বাড়বে। বিশেষ করে এখানে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, ডিজাস্টার রিডাকশন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে পারবেন। পাবলিক হেলথ, গ্লোবাল হেলথ নিয়ে কাজ করতে পারবেন। এডুকেশন, লার্নিং নিয়ে করতে পারবেন। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ফোকাস নিয়ে কাজ করতে পারবেন। হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস নিয়ে কাজ করতে পারবেন। ডিজাস্টার রিস্ক রিডাকশন নিয়ে কাজ করতে পারবেন। জেন্ডার ইকুয়ালিটি, সোশ্যাল ইনক্লুশন নিয়ে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিটিক্স এবং রিসার্চ মেথডস নিয়ে কাজ করতে পারবেন। এবং ফাইনালি আপনারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন। আপনার যে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এটা যেভাবে হবে, একজন রিসার্চার হিসেবে, একজন মনিটরিং ইভ্যালুয়েশন এক্সপার্ট হিসেবে, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মিটিগেশন স্পেশালিস্ট হিসেবে, ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট হিসেবে, বিভিন্ন ভার্সিটিয়াল সেক্টর হিসেবে, পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ার গ্রোথটা ক্রমান্বয়ে বাড়ানোর চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনি যে রিসার্চ মেথোডলজি, ডিজাইন, স্ট্রং স্টাডিজ এর জন্য চিন্তা করছেন, কি ধরনের রিসার্চ ইথিক্স আপনি অবলম্বন করবেন, সেক্ষেত্রে রিসার্চের রেসপন্সিবিলিটি কি হবে, এমনি ক্ষেত্রে আপনি হাউ টু মেজার ইট, আপনি কিভাবে মাপবেন, আপনি ওয়েট কেসটা কিভাবে দেখবেন, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, পিসিএম এর প্ল্যানিং থেকে শুরু করে, একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনি ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি কি হবে, ফিল্ডে রেজাল্টটা কিভাবে ডেলিভারি দিবেন সেটাও করতে পারবেন। এবং ক্লাইমেট চেঞ্জ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি সাস্টেইনেবল ফিউচারের জন্য ভবিষ্যতের যারা অনুসারী হবেন, যারা আপনাদের পূর্বজ রয়েছেন, অগ্রজ রয়েছেন এবং অনুসারী রয়েছেন, তাদের ক্ষেত্রে হেল্প করতে পারবেন। এবং পাবলিক হেলথ সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার বেটার হেলথ বা বেটার সোসাইটির সাথে আপনি কিভাবে এমবেডেড করবেন, অ্যাকমপ্লিশ করবেন, সেটা নিয়েও আপনাদের প্রতিনিয়ত আলোচনার মধ্যে থাকবেন। আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ, স্কিল এবং গ্লোবাল পার্সপেক্টিভে আপনার লার্নিং, রিফ্লেকশন, আইডিয়া, আপনি ক্রিয়েটিভ থিঙ্কিং, আপনার ক্যারিয়ার গ্রোথ, এক্সপার্ট গাইডনেস এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হেল্প করবে। এক্ষেত্রে আমার এখানে শুধু দেশে না, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, বিয়ন্ড, ইউএসএ, ইউকে, যে কোনো কান্ট্রি স্পেসিফিক থেকে তাদের টাইম জোনের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত হতে পারবেন। বিশেষ করে বিভিন্ন স্টুডেন্ট, রিসার্চার, এনজিও প্রফেশনাল, পলিসি মেকার, জব সিকার এবং পিএইচডি হোল্ডার, তাদের জন্য অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। আমরা যদি প্রথম ক্লাসটার কথা চিন্তা করি, ফাউন্ডেশন অফ রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ রিসার্চ মেথোডোলজিটা কি? এটা একটা বিগিনার গাইড। এটা লার্নিং, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই বা ক্রিয়েট ইম্প্যাক্ট আপনার জানে যে গবেষণাটা কি, এটা কেন প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, কিভাবে করবেন, এবং গবেষণার মেথোডোলজি কি ভার্সেস গবেষণার পদ্ধতিগুলো কি, এটা কি কোয়ালিটিভ না কোয়ান্টিটিভ না মিক্স মেথডে করব, ডাটা কালেকশন, অ্যানালিসিস, টেকনিক্যাল এক্সপ্লেনেশন আছে কিনা, রিসার্চ প্রবলেম বা রিসার্চ করছি, হাইপোথিসিস টেস্টিং, হাউ টু আইডেন্টিফাই ডেভেলপমেন্ট, এই সব কিছু আপনারা একের পর এক আমার সাথে যখন থাকবেন শেখার চেষ্টা করবেন। এবং আপনাদের সাথে ইন্টারেক্টিভ সেশনে, প্রোঅ্যাক্টিভ সেশনে আমরা অনেক কিছু ফিডব্যাক এবং কোলাবোরেশন করব। এর ফলে আপনি স্ট্রং রিসার্চ ফাউন্ডেশন পারবেন, আপনার ক্যারিয়ার গ্রোথটা গ্রাজুয়ালি ইনক্রিজিং হবে। এটা আমাদের মতো লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি এবং ডেভেলপ কান্ট্রির জন্য অবশ্যই প্রয়োজন। প্র্যাকটিক্যাল সেন্সে ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনার প্র্যাকটিক্যাল থেকে উদাহরণ টেনে বলা হবে। এবং পাশাপাশি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের অনেক কিছু ক্লাইমেক্স,
স্টোরি টেলিং, মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ, এগুলো নিয়ে আমি আপনাদের সামনে অবতারণা করব, যেটা আপনাকে বুস্ট করবে একাডেমিক এবং প্রফেশনাল জার্নিকে। এরপরে আপনারা যে ক্লাসে থাকবেন রিসার্চ ডিজাইনের উপর, যেটা কমপ্লিট গাইড ন্যাশনাল বা গ্লোবাল রিসার্চের ক্ষেত্রে আপনি কি ধরনের রিসার্চ ডিজাইন করবেন। এটা কি এক্সপেরিমেন্টাল ডিজাইন করবেন, টেস্ট কজলিটি ইফেক্ট দেখবেন, সার্ভে ডিজাইন করেন, কালেক্ট ডাটা ফ্রম মেনি, এটা কি কোয়ালিটি না কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ হবে, কোরিলেশন ডিজাইন করবেন, রিলেশনশিপ প্যাটার্নটা আমরা দেখবো, বিভিন্ন কেস স্টাডি, কেস সিরিজ, কেস সেগমেন্ট, ইনডেপথ অ্যানালাইসিস করবো কেসগুলোর ক্ষেত্রে। কোয়ালিটিভ ডিজাইনের ক্ষেত্রে আপনার মিনিং বা এক্সপিরিয়েন্স গুলো, ইনডেপথ ইনসাইট গুলো আনার চেষ্টা করবেন। কোয়ান্টিটিভ ডিজাইনের ক্ষেত্রে আপনি মেজার অ্যানালাইসিস ডাটা কিভাবে করবেন সেগুলো আপনাদের কাছে আমি একের পর এক দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনি আপনার গবেষণার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানবেন, গবেষণার অ্যালগোরিদম, বিন্দু প্রশ্নমালা সম্পর্কে জানবেন, আপনি যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ের সঙ্গে কি কোরিলেশন রয়েছে নির্ভরশীল অনির্ভরশীল চলকের সঙ্গে, সেগুলো জানার চেষ্টা করবেন। এবং গবেষণার যে রিসার্চ ইথিক্স, ইনফর্ম কনসেন্ট, এগুলো কেন দরকার এবং বেস্ট ডিজাইনের ক্ষেত্রে এটা কেমনটা হেল্প করবে সেটাও আপনারা পাওয়ার চেষ্টা করবেন। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ রিসার্চ ইথিক্স, গবেষণা নীতি বা নীতিশাস্ত্রটা কি, এটা রেসপেক্ট ডিগনিটি উইথ আদার্স, এটা হয়তো উইন উইন সিচুয়েশন, বেনিফিশিয়ারি বা রেসপন্ডেন্ট বা আপনারা যারা ইন্টারভিউয়ার বা ডাটা কালেক্টর রয়েছেন, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রয়েছেন, কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রয়েছেন, তাদের ক্ষেত্রে জাস্টিস বা ফেয়ারনেস পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে একটি ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড আইআরবি থাকবে বা ইথিক্যাল রিসার্চ কমিটি ইআরসি থাকবে, তারা কনসেন্ট বা মিসকন্ডাক্টটা ভায়োলেশন হচ্ছে কিনা সেটা দেখবে। অর্থাৎ ইনফর্ম কনভারসেশন, রিটেন কনসেপ্ট থাকবে, অবহিত সম্মতিপত্র যেটা বাংলায় থাকবে, বিভিন্ন রকম ভাবে তারা দেখার পর আপনাকে স্বাক্ষর করবে, এবং পার্টিসিপেন্ট প্রোটেকশন থাকবে, এবং সেফটি, প্রাইভেসি, কনফিডেন্সিয়াল মেনটেন করা হবে। এবং বিশেষ করে এর রিভিউ অ্যাপ্রুভালে আপনাদের যে রিসার্চ বাড়ির প্ল্যাটফর্ম, সেখানে একটা আইআরবি রয়েছে, তারা আপনাদের পেটেন্ট দিবে। আপনারা পেপার যখন ফাইনালি সাবমিট করবেন বিভিন্ন জায়গায়, ইথিক্যাল ইস্যুস এর ক্ষেত্রে এনজিও, পাবলিক হেলথ, সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেন মিসকন্ডাক্ট না হয়, বিভিন্ন ধরনের ফেব্রিকেশন, ফলসিফিকেশন বা প্লেগারিজম এগুলো না হয়, সেটার জন্য অবশ্যই প্রয়োজন রিসার্চ ইথিক্স। এরপরে রয়েছে কোর্সিনিয়ার ডিজাইন, how to develop a smart course a specific, measurable, realistic, time bound, এগুলো করার ক্ষেত্রে আপনি কি কোয়ান্টিটিভ না কোয়ালিটিভ রিসার্চ করবেন। বিশেষ করে রিসার্চ কোর্সিংটা আপনার ফাউন্ডেশন হিসেবে গুড রিসার্চ কোর্সিং হেল্প করবে। কোয়ালিটিভ ভার্সেস কোয়ান্টিটিভ কোর্সিনিয়ার আপনার মিক্স মেথডও করতে পারেন। বিশেষ করে ডিজাইন ইফেক্টিভ সার্ভে কোর্সিনে স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন, যেটা আমরা প্রায় কমন মিস্টেক করি, এটা কি ফাইনিয়ার ক্রাইটেরিয়া ইউজ করে করেছি না পিকো টুলস ইউজ করে করেছি, সেগুলো আপনি ইলাবোরেটলি পাবেন। প্র্যাকটিক্যাল টিপস পাবেন গ্লোবাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বিশেষ করে ক্লোজ ইন্ডেড কোর্সিনিয়ার স্ট্রাকচার ফরম্যাট, লাইকার্ট স্কেল, ডাব্লিউএসও কোর্সিনিয়ার, মেজারেবল, ভ্যালুয়েবল, এগুলো এ টু জেড এভরিথিং পাবেন। বিশেষ করে পাবলিক হেলথ, ওয়াটার সেন্টার হাইজিন নিয়ে কারা কাজ করে, এডুকেশন, ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন, সোশ্যাল রিসার্চ নিয়ে কাজ করেন, এনজিও কমিউনিটি প্রজেক্ট নিয়ে কাজ করেন, পলিসি গভর্নমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, তাদের জন্য অবশ্যই প্রয়োজন। এবং ফ্লেক্সিবল, অ্যাডাপ্টেবল এবং বিভিন্ন এক্সপ্লোরেশন, আইডিয়াস, ক্রিয়েটিভ থিঙ্কিং, ইনোভেটিভ মানে নোশন, এগুলো আপনারা আনার চেষ্টা করবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা ক্লাস নেওয়া হবে, স্যাম্পলিং ফ্রেম এবং স্যাম্পলিং স্ট্র্যাটেজি, যেটা নিয়ে অনেকেই ভুল বা ভ্রান্ত ধারণা আছে। প্রবাবিলিটি ভার্সেস নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আমরা সিম্পল র্যান্ডমিং, সিস্টেমেটিক, স্ট্রাটিফাইড, ক্লাস্টার স্যাম্পলিং আমরা কিভাবে করব যেটা আপনারা জানেন। অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে লটারি মেথড, এগুলো আমি আরো ডিটেলস তখন ক্লাসের সময় বলবো। সিস্টেমেটিকের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস ইন্টারভাল, ক্লাস রেঞ্জ ইজ অফ 5 or 10% on after another. স্ট্রাটিফাইড এর হয়তো জেন্ডার, এজ গ্রুপ দিয়ে আমরা স্টার্টা করলাম। ক্লাস্টার ধরেন স্কুল, ভিলেজ বা বিভিন্ন ধরনের পেশাক আকারেও আমরা ক্লাস্টার করতে পারি। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে এটা আসলে কোয়ালিটিভের ক্ষেত্রে, আর কোয়ান্টিটিভের ক্ষেত্রে প্রবাবিলিটি স্যাম্পলিং, কনফিডেন্স স্যাম্পলিং, পারপাসিক স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এবং ভলান্টারি স্যাম্পলিং। এগুলোর ক্ষেত্রে কি বেসিক ডিস্টিংশন রয়েছে, এগুলো আমরা ডেমনস্ট্রেশন সহ, শুধু থিওরি ক্লাস না, প্র্যাকটিক্যাল সহ আপনাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পছন্দের জিনিস, হাউ টু এক্সপ্লোর রিসার্চ জার্নাল সিস্টেমেটিক্যালি। আপনার পাবমেড, স্কোপার, স্প্রিঙ্গাল,
এবং গুগল স্কলার, সিমেন্টিক স্কলার থেকে কিভাবে এইগুলো জার্নাল, পিয়ার রিভিউ জার্নাল, ম্যানুস্ক্রিপ্ট এগুলো ডাউনলোড করবেন, সেগুলো পিডিএফ ফাইল কিভাবে নামাবেন সেগুলো আমরা দেখাবো এবং স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। ফিল্টারেশন কিভাবে করবেন, এটা ডাটাবেস কিভাবে মেনটেন করবেন, এক্সেল শিটে কিভাবে হবে, সবকিছু শেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, হ্যাঁ, যেটা আপনারা বলেন যে খুবই গুরুত্বপূর্ণ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ না করলে হয় না, পাশাপাশি মেটা অ্যানালিসিসও রাখে। এটা ডিফাইন করছেন সার্চ লিটারেচার কিভাবে করবেন, স্ক্রিন ফিল্টারেশন কিভাবে করবেন, এক্সট্রাক্ট বা অ্যানালাইজ ডাটাটা কি করবেন, হ্যাঁ, রিপোর্ট কমিউনিকেশনটা কিভাবে করবেন, সবকিছু আপনাদের হাতে কলমে শেখানো হবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ মজাদার সফটওয়্যার আপনারা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ ক্ষেত্রে লাগে, বিশেষ করে আপনারা ম্যান্ডেলি ডেস্কটপ অ্যাপ এই সফটওয়্যার সম্পর্কে খুবই জানেছেন। জোটারো, মেন্ডেলি, বিশেষ করে মেন্ডেলি সবার চেয়ে সক্রিয়তা বহন করছে এবং সবচেয়ে এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং বিভিন্ন জার্নাল পাবলিকেশনকে বলে দেয় যে মেন্ডেলি সফটওয়্যারটি ইউজ করার জন্য। এটাকে আপনার হাতে কলমে দেখানো হবে এবং লাইসেন্স সহ এই সফটওয়্যারটা আপনাদের দেওয়া হবে এবং আপনি ইনস্টল করবেন এবং পাশাপাশি আমি ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো এবং আপনারাও আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখানোর চেষ্টা করবেন, যেটা আমার প্রিভিয়াস স্টুডেন্টরা যেটা অলরেডি চলছে তারা এগুলো ধাপ অলরেডি অর্জন করেছে, তারাও দেখিয়েছে এবং তারা অনেকটা ক্যাপাবল। এবং সিস্টেমেটিক লিটারেচার রিভিউ মেড ইজি। সাইটেশন রেফারেন্সিংটা কি, অনেকে এই সাইটেশন রেফারেন্সিংটা এক করে ফেলায়, ভুল করে ফেলায়। সিনথেসাইজ কিভাবে করবে, বিশেষ করে আমেরিকান সার্কুলেশন অ্যাসোসিয়েশন এপিএ বা মডার্ন ল্যাঙ্গুয়েজ এমএলএ না হার্ভার্ড বা শিকাগো স্টাইলে করছে, আরো আদার্স বিভিন্ন সিস্টেম আছে, সেগুলো দেখানোর চেষ্টা করবে। এটা আপনাকে বুস্ট আপ করবে। ইমপ্রুভ একাডেমিক রাইটিং, ক্যারিয়ার প্রসপেক্ট এবং গ্লোবাল নেটওয়ার্কের ক্ষেত্রে, লবিং এর ক্ষেত্রে আপনাদের হেল্প করবে। এরপরে রয়েছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ এসপিএসএস। এটা আমার লাইসেন্স সফটওয়্যার আছে 24 ভার্সন, কারো যদি 25 বা 30 ভার্সন থাকে সেখানেও রান দিতে পারবেন। এই 24 ভার্সনে প্রোগ্রাম ডিজাইন থেকে শুরু করে ডেটা ভিউ, হ্যাঁ, ডেটা এন্ট্রি, হ্যাঁ, ডেটাটা কিভাবে সফটওয়্যার ইনভার্টেড করবেন, বিশেষ করে ট্রায়াল এবং পাশাপাশি এটাকে অ্যানালাইসিস কিভাবে করবেন, ডিসক্রিপটিভ, বাইভারিয়েট, ইউনিভারিয়েট, মাল্টিভারিয়েট টেবিল, রিগ্রেশন, কোরিলেশন, অ্যানোভা, টি টেস্ট, এফ টেস্ট সবই আপনাদের হাতে কলমে শেখানো হবে। এরপরে রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস ফুল কোর্স বিগিনার টু ডাটা অ্যানালিসিস মেটিজি, যেটা টেবিল ডিজাইন, রিলেশনশিপ, কোয়ারি, রিপোর্ট রিভিউ এভরিথিং আপনাদের শেখানো হবে স্টেপ বাই স্টেপ। এবং সেক্ষেত্রে আপনাদের যেহেতু সফটওয়্যারটা অলরেডি এমএস অফিস 360 সাথে অলরেডি থাকে, এটার জন্য আপনার আর ওই লাইসেন্স লাগে না, অটোমেটিক থাকে, আপনার যে কোনো পিসি থেকে এটি ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে কোয়ালিটি বেস সফটওয়্যার, আপনারা জানেন অ্যাটলাস টিআই বা এনভিভো ইউজ করে, এনভিভো সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার, এনভিভোটাই আপনাদের শেখাবো। এটা থিমেটিক কোডিং এবং বিশেষ করে ক্লাউড এবং বিশেষ ওয়ার্ড ক্লাউড এবং সেখানেও কিভাবে গ্রাফ, ইলাস্ট্রেশন, কিভাবে টেবিল চার্ট কোড করা যায় সেগুলো আপনাদের শেখানো হবে। এবং ফোকাস গ্রুপ ডিসকাশন, ইনডেপথ ইন্টারভিউ, কিভাবে অ্যাকোমোডেট করবেন, সেগুলো পার্সেন্টেজ প্রপোর্শনাল ফিগার করবেন, এগুলো হাতে কলমে শিক্ষাদান করা হবে। এরপরে হচ্ছে ডিজিটাল ডাটা কালেকশন, কোবো কালেক্ট, কোবো টুল বক্স। এটা কি স্মার্ট অফলাইন ডাটা কালেকশন, অফলাইন অনলাইন মোড মেথডে আপনাকে শেখানো হবে। আপনার ড্যাশবোর্ডে রিয়েল টাইম ডাটা কালেকশন কিভাবে করবেন এবং জিপিএস লোকেশন কিভাবে করবেন এবং পাশাপাশি জিও লোকেশন এটা করতে পারবেন, এভরিথিং আপনাদের শেখানো হবে। বিশেষ করে লঙ্গিটিউড, ল্যাটিটিউড সেগুলো দেখানো হবে। এরপরে রয়েছে হাউ টু রাইট উইনিং রিসার্চ প্রপোজাল, আপনাকে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে ডেভেলপ করলে গ্রান্ট পেতে পারেন, পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ পেতে পারেন, বিভিন্ন যারা পিএইচডি হোল্ডার আছে আপকামিং যেতে চান, বিভিন্ন প্রসিডিওর আছে, স্টেপ বাই স্টেপ আপনাদের শেখানো হবে। যে একটা রিসার্চ প্রবলেম বা কোশ্চিন থেকে শুরু হয়, লিটারেচার রিভিউ যায়, কোর অবজেক্টিভ রিসার্চ কোশ্চিন থাকে, ম্যাথোলজি অ্যাপ্রোচ থাকে, ডাটা কালেকশন অ্যানালিসিস প্ল্যান থাকে, টাইম টেবল, ওয়ার্ক প্ল্যান থাকে, জ্ঞান চার্ট থাকে, বাজেট রিসোর্স, ইথিক্যাল অ্যাপ্রুভাল, এভরিথিং আপনাদের স্টেপ বাই স্টেপ শেখানো হবে। হাউ টু রাইট অ্যাবস্ট্রাক্ট ফর ইন্টারন্যাশনাল কনফারেন্স, আপনার কনফারেন্সে যেমন অ্যাবস্ট্রাক্ট জমা দিবেন 250 বা 300 বা 500, লং ওরাল অ্যাবস্ট্রাক্ট বা শর্ট অ্যাবস্ট্রাক্ট 250 বা 200 ওয়ার্ড, সেগুলো শেখানোর চেষ্টা করা হবে। ব্যাকগ্রাউন্ড কনটেক্সটটা কিভাবে লিখবেন, রিসার্চ অবজেক্টিভ, মেথোলজি, কি ফাইন্ডিংস, এক্সপেক্টেড রেজাল্ট, ইম্প্যাক্ট বা কনক্লুশন বা রেকমেন্ডেশনটা কিভাবে দিবেন,
খুবই ক্যাচি এবং শর্ট সামারাইজ ভাবে হাউ টু আর্টিকুলেট ইট সেগুলো আপনাদের শেখানো হবে। এবং পরে রয়েছে একজন প্রফেশনাল রিসার্চ রিপোর্ট কিভাবে লেখা যায়, যে রিসার্চ রিপোর্টটা আপনাকে ফুল রিসার্চ স্টাডি থেকে লিখবেন, বিশেষ করে রিসার্চ মেথড, ডাটা অ্যানালিসিস, কম্বিনেশন এনালাইসিস কে ডিজিটাল টুলস এর আপনি হেল্প করবে। এবং এই রিসার্চ রিপোর্ট থেকে আপনি অনেকগুলো রিসার্চ পেপার ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ বা পাবলিকেশন করতে পারবেন। অর্থাৎ একটা রিসার্চ রিপোর্ট থেকে 5 থেকে 7টা আপনার স্পেসিফিক টাইটেলের উপরও রিসার্চ পেপার ডেভেলপ করা যায়। এরপরে রয়েছে রিসার্চ পেপার, যেটা আপনার ইন্টারন্যাশনাল কনফারেন্স বা বিভিন্ন ধরনের পাবলিকেশন সাইটে সাবমিট করবেন। সেটা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখানে টপ টু বটম শেখানো হবে। ক্লিয়ার রিসার্চ প্রবলেম রয়েছে, আইডেন্টিফাই যে গ্যাপ গুলো রয়েছে সেটাকে অ্যাড্রেস কিভাবে করবো, রাইট অ্যাপ্রোচ রাইট মেথড ইউজ করছি কিনা, ডাটা বা প্রেজেন্টের রেজাল্ট আছে কিনা, কনক্লুশন ইমপ্লিকেশন আছে কিনা, ম্যানুস্ক্রিপ্ট স্ট্রাকচারটা ঠিক মতো আছে কিনা, অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডলজি, রেজাল্ট ডিসকাশন করানো, যে রেফারেন্স সেকশন গুলো ঠিক মতো আছে কিনা, আপনি স্টুডেন্ট একাডেমিক প্রোফাইলটা ঠিক মতো আছে কিনা, আপনার নলেজটা বুস্ট আপ হচ্ছে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তারপরে রয়েছে প্রবলেম ট্রি অ্যানালাইসিস, পিটিএ বলে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি গাছের শিকড় থেকে গাছের মাথা পর্যন্ত মাঝখানে হলো কোর প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই কোর প্রবলেম ট্রাঙ্কে থাকে, রুট কজ অ্যানালাইসিস করায়, ইফেক্ট ব্রাঞ্চে থাকে। এটা হলো কজাল ইফেক্ট, লিঙ্কেজ করতে হয় স্টেক হোল্ডার। এটা মনিটরিং, সলিউশন, রিসার্চ পাবলিকেশন করতে খুবই হেল্পফুল। এরপরে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, থিওরি অফ চেঞ্জ, টিওসি, খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখবেন এখন বর্তমানে একটা হট কেক। অর্থাৎ লগ ফ্রেম, লজিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আপনি অ্যাক্টিভিটিস, আউটকাম, ইম্প্যাক্ট লেভেল, ক্লারিফাই, ম্যাপ, রিস্ক মিটিগেশন কিভাবে করছেন, রিস্ক ম্যাট্রিক্স, ইনার স্টেক হোল্ডার, রিয়েল ইম্প্যাক্টটা ঠিক মতো আছে কিনা, সবকিছু নেই। আমার কিছু লিঙ্ক আছে, আমি সময় হবে এগুলো দেখাচ্ছি না। আপনার একটি লিঙ্কে আমি এই প্রেজেন্টেশনটা আপনাদের যে রিসার্চ প্ল্যাটফর্ম 2.0-তে এখানে রিসোর্স সেকশন আমি নিয়মিত আপলোড দিয়ে দিই, গুরুত্বপূর্ণ ফাইলও দিই রিসোর্স হিসেবে। আপনারা ওগুলো পড়াশোনার চেষ্টা করুন, দেখবেন। আমি শুধু আমার সর্বশেষ একটা লিঙ্ক আপনাদের দেখাই। আমার একটা ইউটিউব চ্যানেল, এটা প্রতিদিন সন্ধ্যা 7টায় অন ইয়ার হয়। অর্থাৎ কেউ যদি কোনো ক্লাস মিস করে ওটা তো দেখবেনই, পাশাপাশি কোনো বেসিক নলেজ যদি দরকার হয়, প্রিমিয়ার হয় প্রতিদিন সন্ধ্যা 7টায়, আপনারা এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিনিয়ত এই সেশনগুলো দেখতে পারেন। আর আপনাদের এই প্ল্যাটফর্মে আমি অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ডেমনস্ট্রেশন সহ এভরিথিং এ টু জেড সবকিছু দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনার বেসিক্যালি ওটাও আছে, এটাও আছে, কিন্তু আপনাদের কোলাবোরেশন চাই। আপনাদের রিকোয়েস্টের কারণে আমার ইচ্ছা ছিল 27 তারিখে আমি এটার একটা ওয়েলকাম সেশন করব। আমি আরো আগিয়ে নিয়েছি 20 তারিখে, কারণ আমার আর একটা ব্যাচ চলে, ওদের আমি অনেক সময় প্রয়োজন বোধে শুক্র শনি 2 দিনই ক্লাস নেই। এখন ওদের বলে দিয়েছি ওদের শুধু শনিবার হবে একদিন, আপনাদের হবে শুক্রবার, সেম টাইম রাত্রি 8:30। অর্থাৎ ওই দিন আপনারা কোনো প্রকার বলবেন না, এক্সকিউজ বলবেন না, স্যার এটা হয়েছে ওটা হয়েছে আমি থাকতে পারবো না, অমুক হয়েছে, তাহলে সরি টু আগেই বলবেন যে আমার ওই কারণে ব্যস্ততার কারণে। কিন্তু আমি দেখবো প্রতিনিয়ত যদি একসাথে 3 থেকে 4টা ক্লাস কেউ মিস করেন, আমি নিজে জহিরুল ভাইকে বলবো আপনাদের ডিসকাট করার জন্য। আমার এইরকম স্টুডেন্ট দরকার নাই। এই জন্য আজকে আমি স্পেসিফিক আপনাদের অ্যান্সারটা দিলাম। ওই পুরোনো ব্যাচেও জিজ্ঞাসা করে দেখেন, ওনাদের মধ্যে অনেকে এরকম ফাঁকিবাজ ছিল, সেগুলো আউট হয়ে গেছে। 30 জন থেকে অবশেষে 50% নামে আসছে, 15 জনের 15টা রিসার্চ পেপার হতে যাচ্ছে। অর্থাৎ আপনারা যদি লেগে থাকেন, আমিও আপনাদের সাথে লেগে থাকবো। আপনারা যদি আমার জন্য হাঁটু পানিতে নামেন, আমি আপনাদের জন্য গলা পানিতে নামবো, আপনাদের সার্ভাইভাল স্কিলটা বাঁচানোর জন্য। ক্লিয়ার? তবে 1 তারিখে ক্লাস যেহেতু লম্বা সময়, আমি 1 তারিখ পর্যন্ত ওয়েট করব না। আপনাদের যদি কারো সমস্যা না থেকে থাকে, 26 তারিখ একটা গভর্নমেন্ট হলিডে, তাহলে 26 তারিখে আপনাদের প্রথম ক্লাসটা আমি রাত্রি 8:30টায় 1 তারিখের পরিবর্তে অন ইয়ার করতে চাচ্ছি, ফার্স্ট ক্লাস। আর সেকেন্ড ক্লাসটা আবার লেটে হবে, প্রতিনিয়ত প্রতি শুক্রবার। তখন সেটা আবার যাবে আপনার মোটামুটি আপনার 10 তারিখে। অর্থাৎ লম্বা আপনারা একটা টাইম পাবেন পড়াশোনা করার জন্য, কারণ এর মধ্যে আমি আবার আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট দেব। ধন্যবাদ সকলকে। আমার সংক্ষিপ্ত যে প্রেজেন্টেশন
পাশাপাশি জহিরুল ভাইয়ের বিভিন্ন উপস্থাপনা এবং আপনাদেরও ডেডিকেশন দেখছি। আপনারা প্লাস এখান থেকে কি জানতে পারলেন আর জানার পর কি জানতে চান, আগে কি জানতে পারলেন সেটা বলবেন দু একজন, আর কি জানতে চান সেটা বলবেন অন্যরা। একই প্রশ্ন রিপিটেডলি করবেন না প্লিজ। ফ্লোর ইজ ওপেন। থ্যাংক ইউ। যে কেউ স্যার, বলেন এই জি স্লাইড থেকে কি দেখতে পারলেন, কি বুঝতে পারলেন? জি, অতুন্য স্যার, জাহান প্লিজ। জি স্যার, আমরা যে লাস্টে রিসার্চ পেপার মানে সবাই সবার রিসার্চ পেপার নিয়ে কাজ করবে, এটা কি কোলাবোরেটিভ হবে? মানে আমরা এখানে যারা থাকবো ক্লাসে তারা সবাই সবার সাথে কোলাবোরেশনে কাজ আমি করবো আমি নাকি আগেই বললাম ইন্ডিভিজুয়াল? প্রশ্ন উত্তর পর্বে আমি পরে যাব, আগে আপনারা কি শিখলেন, আচ্ছা আচ্ছা। কি জানলেন একটু আমাকে রিফ্লেকশন দেন, তাহলে বুঝবো আপনার মনোযোগ সহকারে দেখেছেন। আমি সব প্রশ্নের উত্তর দেব। হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ স্যার, আপনার যে শ্রমিক শিকদার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এই যে স্লাইড থেকে আমরা যেটা দেখতে পারলাম, আমরা এখানে বেসিক্যালি তো কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ বা মিক্স মেথড এই জাতীয় রিলেটেড যতগুলো আপনার যে সফটওয়্যার রিলেটেড কাজ এবং একটা রিসার্চ পেপার তৈরির জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস বা টপিক আমাদের জানতে হবে স্টেপ বাই স্টেপ, এখানে সবকিছু কম বেশি আলোচনা করা হয়েছে। তো আমার স্যার এখানে কি আমি কি মানে আমি এগুলো তো দেখতে পেয়েছি এবং এগুলো খুব ইন্টারেস্টিং আইটেম, মানে একটা রিসার্চ করার ক্ষেত্রে তো ওগুলো অবশ্যই প্রয়োজন জানা, কারণ এগুলো না জানলে তো রিসার্চ আগানো যাবে না। আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি কি এখানের সাথে কি কোশ্চেন আনসার করতে পারবো, নাকি আমি এটা যখন ফ্লোর দেওয়া হবে তখন করতে পারবো? আমি প্রশ্ন উত্তর পর্বগুলো এক এক করে দিব, আপনারা আগে ওইগুলো দেখে আপনাদের অনেক প্রশ্নের কিন্তু ওখানেই উত্তর আছে। আচ্ছা হ্যাঁ, আমি প্রশ্ন উত্তর পর্বে গেলে আপনার যে রিফ্লেকশনটা আমার আর নেওয়ার থাকবে না। আমি চাচ্ছি 3টা মিনিট 10টা 25 পর্যন্ত আপনাদের রিফ্লেকশন নেই, আর 10টা 25 থেকে 10:30 পর্যন্ত আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। যেমন অতুন্য জাহানের একটা প্রশ্ন ছিল, আপনার একটা ছিল, আমি তো ভুলে যাব, এই জন্য প্রশ্ন উত্তর করবো এক এক করে দিলে ভালো হবে। আপনার একটু রিফ্লেকশন দিন। হ্যাঁ স্যার, বিষয়টা হচ্ছে যে আমার এখন পর্যন্ত আমি যতটুকু ক্লাস শুরু থেকে আছি, তো আমি যেটা দেখলাম স্যার এখানে মানে হোল পুরো জিনিসটাই আপনি একটা ডিসপ্লেতে নিয়ে এসেছেন, মানে অর্থাৎ একটা রিসার্চ করার জন্য যেসব টপিক জানা প্রয়োজন বা যেসব জানতে হবে, যেমন জাস্ট লাইক সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এসপিএসএস, মেন্ডেলের কাজ কি, জোটের কাজ কি, তারপর হচ্ছে আপনার কেমনে আমি একটা কনফারেন্সের জন্য একটা অ্যাবস্ট্রাক্ট পেপার 200 বা 300 ওয়ার্ড বা 100 থেকে 150 ওয়ার্ড কিভাবে তৈরি করব, কিভাবে আমি কোবল টুল বুকস ব্যবহার করব, কিভাবে আমি ডাটা অ্যানালাইসিস করব, বা ওখানে আমি কি কি সফটওয়্যার ব্যবহার করব, ডাটা কালেকশন করতে হলে আমাকে কি কি করতে হবে, এবং আমি এই জিনিসগুলো আমি কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করব। বেসিক্যালি একটা ডাটা কালেক্ট করার পর থেকে সফটওয়্যার দিয়ে তো কাজগুলো বাদ বাকি কাজ সম্পাদন করতে হয়, যেমন বিপিও সাইডি, বস ভিআর, মতো সফটওয়্যারও আছে। তো এই বিষয়গুলো জানতে পারলাম। আর একটা হচ্ছে এসপিএসএস এর কাজ। এখন তো আপনার পিএইচডি বা মাস্টার্স এর জন্য যখন বাইরে অ্যাপ্লাই করতে দেখা যায় বা স্যাররা যখন রিক্রুট করে, তখন কিন্তু ওনারা উল্লেখ করে যে এসপিএসএস বা নোভা বা নিলবো এগুলোর ব্যবহার জানতে হবে, কাজ জানতে হবে। আর একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হলে কি কি টপিক আমাকে আনতে হবে, বা আমি কিভাবে লিখবো, কিভাবে প্রেজেন্ট করব, এখানে রিসার্চ ফাইন্ডিং গুলো কোনগুলো, টি টেস্ট আনতে হবে কিনা, আমার এখানে কোয়ালিটি হলে কি কি জিনিস আনা লাগবে, কোয়ান্টিটি হলে কি কি জিনিস আমাকে ইনক্লুড করতে হবে, বা মিক্স মেথড হলে কি কি জিনিস আমাকে এখানে নিয়ে আসতে হবে, সিস্টেমেটিক লিটারেচার দেখতে হলে আমাকে কি জিনিস আনতে হবে, আমার রেসপেক্টের হুকটা কেমন হবে, পিছন কেমন হবে, আমার পুরো হোল বডিতে আমি কোন জায়গায় কি কি জিনিস আনবো, এমন এখানে রেফারেন্স কিভাবে আমি অ্যাড করব, এবং আমার এখানে সাইটেশন কিভাবে করব, যাবতীয় সবকিছুই স্যার এখানে আমি দেখতে পেয়েছি। এবং এক কথা বলতে আমার থেকে স্যার জিনিসটা খুবই ভালো লেগেছে, এটা আমার রিফ্লেকশন বলা যায়। ধন্যবাদ শ্রমিক শিকদারকে, অনেক ইলাবোরেটলি আসলে মনোযোগ সহকারে দেখেছেন। আর কেউ 1 মিনিট একটু রিফ্লেকশন দিবেন, তারপরে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব।
যে কেউ, একজন মেল বলেছেন, একজন ফিমেল বলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি অতুনা জাহানের, হ্যাঁ তামান্না প্লিজ, হ্যাঁ ব্রাদার সৌমিকের কথায় মোটামুটি সবকিছুই চলে আসছে। তারপর 30 সেকেন্ডস আমি একটু বলছি। একটা রিসার্চ পেপার, একটা রিসার্চ কোশ্চেন তৈরি করা থেকে এবং পাবলিশ হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ যেতে হবে, সেই সবগুলো স্টেপ ব্রিফলি স্যার তুলে ধরেছেন। কেমন করে একটা রিসার্চ কোশ্চেন ফর্ম করতে হয়, কিভাবে প্রিভিয়াস রিসার্চ পেপারগুলো পড়তে হয়, কিভাবে ইথিক্যাল বিষয়গুলো খেয়াল করা, ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস এবং টেকনিক্যাল বিষয়গুলো কি কি ধরনের টুলস ব্যবহার করতে হয়, কিভাবে সেগুলো অ্যাপ্লাই করতে হয়, এই টোটাল এবং পাবলিকেশনস পৌঁছানো পর্যন্ত সবগুলো বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ তামান্না আকবরকে। আমি অতুনা জাহানের প্রশ্নের উত্তরে যদি বলি, আমি আমার আরেকটা যে ল্যাব রয়েছে মাদার ল্যাব, যেটা 1.0 সেম ল্যাব, ওরা অলরেডি যেমন ধরেন পাবলিক হেলথের একজন রিসার্চার, সে কিন্তু অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল সায়েন্সের যে রিসার্চার, তাকে কোঅথর রেখেছে। কেন রেখেছে এটা তো বোঝার চেষ্টা করেন। এটা হলো ভাইস ভার্সা, একে অপরের কোঅপারেশন। সে হয়তো ম্যাথোলজি সেকশনটা লিখে দিচ্ছে, উনি ইন্টারেস্ট ব্যাকগ্রাউন্ড, উনি রেজাল্ট সেকশন, সেম থিং। আবার পাবলিক হেলথে যিনি রয়েছে, উনি আবার ওনার একটাতে কোঅথর আছে, যেটা ম্যানেজমেন্ট বা বিভিন্ন ধরনের ইনসাইট রেখে ফেলবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে ধরেন অতুনা জাহানের একটা নিজস্ব পেপার হবে, পাশাপাশি আপনারা যখন ওর কলিগ হবেন, আমার নিয়মিত যে 30 জন স্টুডেন্ট হবে, তারা কিন্তু একজনের 3টা করে পেপার হয়ে যাবে এবং ওদেরও সেম থিং হচ্ছে। অর্থাৎ যিনি বিজনেস ফ্যাকাল্টি রিসার্চার রয়েছেন, তিনিও বা সোশ্যাল সায়েন্স রিসার্চের সাথে অ্যাকমপ্লিশ করেছেন। অর্থাৎ একজনের একটা মেইন পেপার হচ্ছে লিড অথর, পাশাপাশি 2টা সে কোঅথর হিসেবেও অথরশিপ পাচ্ছে। অর্থাৎ এটা তখনই সম্ভব যে সর্বশেষ দিন পর্যন্ত, ধরেন আগামী 6 মাস বা 8 মাসের জার্নি পর্যন্ত টিকে থাকবে। এই জন্য আবারও বললাম, আমার ওই প্রথম ব্যাচে দেখা গেছে প্রথম মাস খুব সুন্দর 30 জনই ছিল, পরে যে অ্যাসাইনমেন্ট শুরু হলো, হলো আস্তে আস্তে ফাঁকিবাজগুলো উদা হয়ে গেল। সরি টু সে, এটা আমি বলা ঠিক না, আবারও বললাম। এবং শেষ পর্যন্ত 15 জন যারা টিকে গেছে, তারা কিন্তু তাদের রিসার্চ টাইটেল ফিক্স হয়েছে, তারা প্রেজেন্টেশন দিয়েছে, তারা পিয়ার রিভিউ জার্নালের ক্ষেত্রে রিডার সার্কেল অর্থাৎ পার্ট চ্যাপ্টারতে তারা সুন্দরভাবে পয়েন্ট অর্ডারে পয়েন্ট পেয়েছে, এবং পাশাপাশি তারা তাদের টুলস ডেভেলপমেন্টের ফাইনাল ফেজ চলছে। এবং তাদের আগামী শুক্রবার শনিবারও আমার সেশনের পাশাপাশি তাদেরও প্রেজেন্টেশন আছে। অর্থাৎ আপনাদেরও আমি এরকম হাতে কলমে শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনারাই আপনাদের সেটা কি ইনফর্মাল ইন্টারভিউ টুলস বানাবেন, না ইনডেপথ ইন্টারভিউ কোশ্চেনার বাড়াবেন, না হাউস হোল্ড সার্ভে কোশ্চেনার বাড়াবেন, না ফোকাস গ্রুপ ডিসকাশন, না হাউস হোল্ড অবজারভেশন টুলস বানাবেন, এবং না স্টোরি টেলিং, কেস স্টাডি, মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ এটা করবেন। এই সব কিছু কিন্তু তাদের দিয়ে আমরা সেক্টরাল হিসেবে স্টেপ বাই স্টেপ তাদের প্রেজেন্টেশন নিচ্ছি, প্লাস আমিও ওদেরকে দেখাই দিচ্ছি হাতে কলমে। এবং এটার রিসোর্স আমি সম্পূর্ণ ওদের ওই গ্রুপে আপলোড করে দিয়েছি, আমার 16-17 বছর অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো, এবং যার ফলে তারা ওগুলো অ্যাক্সেস করতে পারছে, অনুযায়ী তারা ওগুলো তৈরি করতে পারছে। এবং আপনারাও আস্তে আস্তে এগুলো পাওয়া শুরু করবেন, যারা নিয়মিত স্টুডেন্ট হিসেবে, রিসার্চার হিসেবে আমার সঙ্গে এমবয়েডেড, কোলাবোরেট, অনেস্টি, ট্রান্সপারেন্সি নিয়ে এই দীর্ঘ পথ পরিক্রমায় শেষ দিন পর্যন্ত টিকে থাকবে। এবং তাদেরই এক একজনের একটা, এবং আশা করি গডের কৃপায় 2টা, অ্যাটলিস্ট 2টা করে রিসার্চ পেপার পাবলিশ হওয়ার চান্স আছে। ঠিক আছে, শ্রমিক শিকদার, আপনাকে এর রিলেটেড প্রশ্ন ছিল? স্যার এটা ছিল এর বাইরে আরেকটা বিষয়। আমরা তো স্যার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তো আসছি এখানে, এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো স্যার আমি আমি আমার সাবজেক্ট থেকে কি স্যার চাইলে কি, আমার তো ইন্টারেস্ট তো 2-3টার উপরেই আছে, যেমন একটা হচ্ছে আপনার এডুকেশন লার্নিং এর ইনোভেশন, আর একটা হচ্ছে আমার মনিটরিং, ইভ্যালুয়েশন এবং লার্নিং মিল যেটাকে বলা হয়। তো স্যার এখানে আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় হয় কি আমাদের হিউম্যানিটিস এর যে কাজগুলো হয় এগুলোর সাথে সোশ্যাল সায়েন্সের অনেক কাজেরই মিল থাকে, তবে মানে যেমন পাবলিক হেলথ এবং অ্যানথ্রোপোলজি ভাইস ভার্সা।
আবার যেমন স্যার আমাদের এখান থেকে সোশিওলজি, যেমন আমাদের সোশিও লিঙ্গুইস্টিক্স ছিল, সোশিও লিঙ্গুইস্টিক্স আবার অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স ছিল। তো স্যার আমরা চাইলে কি মানে যেমন আমি তো হিউম্যানিটিস স্টুডেন্ট, তো আমি কি চাইলে, যেহেতু এখানে মোস্ট অফ দা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এবং আপনাদের গ্লোবাল যে প্ল্যাটফর্ম যেটা ল্যাব করা হচ্ছে এখানে ভার্সেটাইল স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে আজকে, স্টিল নাম এখনো আছে। তো স্যার আমি কি ওইখান থেকে কি পারবো? কারণ এটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে কি, যখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় টপিক সিলেকশন করে ফেলি, পরবর্তীতে স্যার দেখা যায় যে মানে কন্ট্রিবিউটরদের বা কোথারদের কন্ট্রিবিউশনটা কমে যায়, অর্থাৎ সে আর আগাতে পারে না। বা ধরেন 2-3 বা 4 জন মিলে একটা গ্রুপ করা হলো, তো ওখানের মধ্যে দেখা যায় 2 জন কাজ করছে আর 2 জন এখানে মানে কি বলবো খাপ খাওয়াতে পারছে না, বা যেহেতু ওই সাবজেক্টের সাথে মিল পাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম হবে? বা আমরা কি যারা এখানে বিভিন্ন সেক্টর থেকে আসছে, তো এখানে তো অনেক গ্রুপই হবে আশা করি টপিক ইন্টারেস্ট, রিসার্চ ইন্টারেস্ট অনুসারে, তো এক্ষেত্রে কি কোনো প্রবলেম কি থাকবে স্যার? না, কোনো প্রবলেম থাকবে না শফিক শিকদার। সেম থিং আমার আগের যে গ্রুপ যেটা চলমান ওখানেও ছিল, ওখানে আমি 2 জন টিম লিডার ফিক্স করেছি, আচ্ছা একটা পার্লি বড়ুয়াদি আর একটা হলো তানজিনা রহমান। পার্লি বড়ুয়াদি উনি সায়েন্টিফিক রিসার্চার, পাবলিক হেলথ সহ একদম পিওর সায়েন্স, টেকনিক্যাল বুয়েট থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি একদম পিওর, মানে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টের, হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স হইতে পারে, হ্যাঁ, তারা এক গ্রুপে রয়েছে। আচ্ছা আচ্ছা। আবার সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ কমার্স ফ্যাকাল্টি যারা, অর্থাৎ সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে, এবং অনেকে দেখি ইংলিশ থেকে আসছে, বাংলা, হিস্ট্রি থেকে আসছে, ফিলোসফি থেকে আসছে, তারাও আপনার মতো এরকম চাচ্ছে। তাদেরকে কিন্তু আপনার মতো এরকম নতুন টাইটেল অনুযায়ী তাদের কাজ দেওয়া হচ্ছে, তারা করছে। এবং পাশাপাশি আরেকজন ছিলেন, আমি নাম মেনশন না করি, সে একদম গবেষণার নিউ কমার, আপনাদের তাও একটু হাতে করি আছে, অনেকের A to Z এর একটা অংশও নাই। সে ছেলে নিয়মিত থাকার ফলে, প্রচুর আমার সাথে থাকার ফলে, সে তাকে নতুন নতুন ম্যাটেরিয়াল দেওয়ার পর পড়াশোনা করে সে এতটাই এগিয়ে গিয়েছে যে আমি তার পারফরমেন্স দেখে আমি খুবই খুশি বিগত 3 মাসে। অর্থাৎ সদিচ্ছাটাই মেইন, যেটা জয়রুল ভাই প্রথমেই বলেছে। ডেডিকেশন ছাড়া, আমি আবারও বলি, আমার এই ল্যাবে কেউ যদি মনে করে যে স্যারের সাথে থাকলে একটা সুন্দর পেপার হয়ে যাবে, শর্টকাট মেথড, আমি সরি বলবো, আজকেই গুড বাই, তাকে নেক্সট সেশন থেকে থাকতে হবে না। আর যদি মনে করে যে একজন স্বাধীন সাবলীল ভাবে সারা জীবনের জন্য আমি নিজে শিখবো, অন্যকে শেখাবো, গ্লোবালি আসপেক্টে দিব, ন্যাশনালি পার্সপেক্টিভ আমি কন্ট্রিবিউশন করব, এবং যে কোনো প্ল্যাটফর্মে আমি কথা বলতে পারবো। আমি ইন্টারন্যাশনালি অনেককে নিয়ে, দেশের বাইরে আমি অনেক টিমকে নিয়ে ওখানে লিডারশিপ করেছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল পেয়ারেবল জার্নাল পাবলিকেশনে এবং বিভিন্ন ইন্টারেস্ট কনফারেন্সে। আমি ওখানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে সাউথ আফ্রিকা, তারপরে ভিয়েতনাম, ফিলিপাইন, বিভিন্ন কান্ট্রি, আমি এখন সময়ের অভাবে বলতে পারলাম না, আপনারা আমার ওই বিভিন্ন প্রোফাইলে গেলে দেখতে পাবেন। ওদের ওখানে আমি প্রেজেন্টেশন দিয়েছি, টিম নিয়ে লিডিং দিয়েছি, এবং বাংলাদেশকে আমি ওখানে চেনানোর চেষ্টা করেছি। এখন সময়ের অভাবে যেতে পারি না, একটা সিনিয়র পজিশন, একটা বড় অর্গানাইজেশন আছি, এবং তার পাশাপাশি আপনাদের এটা দেখার পরে আমি উইলিংলি আপনাদের এই সব ইয়াং রিসার্চারদের আমি একটু কোলাবরেট করার চেষ্টা করি, যে একসময় তো আমরাও হারিয়ে যাব, যাতে আপনারা ভবিষ্যতে কান্ডারি হিসেবে বাংলাদেশকে সারা বিশ্বে যেন প্রেজেন্ট করতে পারেন। সেজন্যই আসলে রিসার্চবিলিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমার যুক্ত হওয়া। স্যার আমার আরেকটা কি প্রশ্ন করতে পারি? আপনি অন্যজনকেও ফ্লোর দিন, শুধু একা করলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ? স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন তো টাইম পেয়ে গেছি যদিও, প্রশ্নটা ছিল যে আমিও একজন নিউ কামার, যার রিসার্চ সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া নেই। আমি রিসেন্টলি 1 সপ্তাহ যাবত আপনি ভালো করবেন, আমি বলছি আপনি ভালো করবেন। স্যার I was a bit confused about that. So I hope so. জি বলুন আবিদ ভাই। জি, এখানে আমি এমনও দেখছি খুবই স্পেশালিস্ট, বেশ কয়েকটা পেপারও আছে, কিন্তু আমার বললাম না 3 মাসের জার্নিতে সে হাওয়া হয়ে গেছে। যখন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যায় তখন আর পাওয়া যায় না খুঁজে। এই জন্য আপনাকে লেগে থাকতে হবে ভাই। আপনি যদি লেগে থাকেন, আপনার জন্য আমি সর্বশেষ পর্যন্ত যা দেওয়া লাগে, ম্যাটেরিয়ালস, হেল্প, গাইডেন্স, মেন্টরশিপ, সুপারভিশন, এভরিথিং আপনারা এই ল্যাবে পাবেন। কিন্তু আমার কথা, আমার ক্লাসে যদি অনুপস্থিত পরপর 3 বা 4টা ক্লাস মিস করে, আমি কিন্তু স্টুডেন্টকে একদম ভালচার আই দিয়ে দেখি, শকুনের চোখ দিয়ে, সরি টু সে, আমার মুখস্থ হয়ে যায়। আমার এই যে গ্রুপটা চলছে তারা হতবাক হয়ে যায়।
কিন্তু কথা হলো যেটা, আমি আপনাকে হেল্প করবো, আপনাকেও আমাকে হেল্প করতে হবে। অর্থাৎ আমি শুধু ক্লাস নিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার সেশন শেষ হওয়ার পর আপনারও বিভিন্ন প্রশ্নের উত্তর আমার কাছেও থাকতে পারে। আমি আপনাকে ধরবো যে আবিদ ভাই আজকের সেশন থেকে আপনি কি বুঝলেন, কি জানলেন। এটা যদি মানে গিভ অ্যান্ড টেক প্রোঅ্যাক্টিভ সেশন না হয়, সেই সেশন নেওয়ার মধ্যে এই জন্য জহিরুল ভাই বললো যে রিসার্চ ভ্যালি প্ল্যাটফর্মে হয়তো অনেক ল্যাব পাবেন, কিন্তু আমার ল্যাবটা একটু এক্সেপশনাল। শুধু আমার কথা না, এটা রিসার্চ ভ্যালি প্ল্যাটফর্মের যিনি সিও উনিও বলেছেন, কারণ তার রেকর্ডিংটা তারাও দেখেন আর কি। এখন সমীক শিকদার ভাই বলতে পারেন যদি না স্যার, এটা প্লিজ একটা আলাদা কোশ্চেন স্যার। এখানে আর একটা বিষয় হচ্ছে, যেমন রিসার্চ মেথোডোলজি যে টার্মস গুলো যেমন প্রিজমা করা হয়, বিবলিওশনে আছে, বসবিয়ার আছে, আবার এখানে যেমন এসপিএসএস যেমন লাইসেন্স ধারী, আইবিএম। এখানে স্যার বিষয়টা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কি স্যার আমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পুরোটাই কি মানে আমাদেরকে স্যার শিখিয়ে দেওয়া হবে? কারণ প্রশ্নটা করলাম এই কারণে, আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই শেখাবো, এটা আমি প্রথমেই আমি বলে দিচ্ছি ওরিয়েন্টেশন সেশনে। অর্থাৎ অন্যদের মতো ওই খাপ ছাড়া না, যে আজকে দিলাম কাল থেকে বলবেন যে পেপারে আপনার কাজ শুরু করেন। এটা হবে কি, আপনারা যারা সায়েন্স ফ্যাকাল্টি আছেন ওরা ভালো জানেন, ওষুধের ডোজটা আস্তে আস্তে বাড়িয়ে দেন ডক্টর, এটা বদহজম হওয়ার সমস্যা আছে, ব্যাক ফায়ার করতে পারে, কমপ্লিকেশন দেখা যেতে পারে, সে প্লেসিবো ট্রায়ালের মতো। যারা সায়েন্টিফিক রিসার্চার আছেন তারা আরো ভালো বলতে পারবে। এটা হলো আপনাকে আস্তে আস্তে আমি ডোজটা বাড়িয়ে দেবো, আর যখন আপনারা নেওয়ার চেষ্টা করেন। এই জন্য আমার ক্লাসগুলো সিস্টেমেটিক অর্ডারে হয়, মানে সিকোয়েন্সিয়াল অর্ডারে, ক্রোনোলজিক্যাল অর্ডারে। ঠিক আছে? ওকে স্যার, ওকে। আর নাইট বেশি করব না, কারণ অলরেডি আপনারাও ডিনার করবেন, আমিও করব। রাত্রি 10:37, 10:40 আমরা এক্সিট করব, ক্লোজ করব। এই 3 মিনিট আর কোনো প্রশ্ন থেকে থাকলে যারা অলরেডি করেছেন আমার তারা আর একটি করবেন না। প্রশ্ন রয়েছে। জি দীপু ভাই বলুন। জি জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা অনেক সময় হচ্ছে যে ইকোনোমেট্রিক্সের মানে এটা ইউজ করার জন্য আমরা এসপিএসএস সফটওয়্যার ইউজ করি, কিন্তু সবার ক্ষেত্রে এসপিএসএস সফটওয়্যারের লাইসেন্স থাকে না। সেই ক্ষেত্রে আমি কি পাইথন ইউজ করে, যেমন ম্যাটপ্লটলিব, আমারটা লাইসেন্স আছে 2032 সাল পর্যন্ত, ওটা আপনার ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা 24 ভার্সন। যদি আপনারা 30 ভার্সন ইউজ করেন, ওটা আরো বেশি ফাংশন আছে। আপনি আমার ওই সফটওয়্যারটা ইউজ করে আপডেট ভার্সনে দিলে ওটা তো রান করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি কি রেফিনেটিভ ডেটা ইউজ করতে পারি আমার রিসার্চে অ্যাজ এ সেকেন্ডারি এভরিথিং ভাই, আমি এই জন্য আজকে না বলি, এগুলো প্রতিটা সেশনে একটু প্যান্ডোরা বক্সটা আজকে না খুলি, আচ্ছা আচ্ছা, কিছু সারপ্রাইজ থাকুক, ওই সেশন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে আমি দেখলাম অলরেডি মনে হয় 17 জন আমার এখানে এনরোল হয়েছে, আর মাত্র 13 জনের স্কোপ আছে। আমি 30 জনের বেশি নিব না, আবারও বলছি। অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত লাস্ট কাট অফ ডেট লাইন। যারা ভর্তি হবেন এই কয়দিনের মধ্যেই চিন্তা ভাবনা করে দ্রুত, কারণ আমি 26 তারিখে আপনাদের প্রথম ক্লাসটা স্টার্ট হবে রাত্রি 8:30টায় বুধবারে। ঠিক আছে? তারপর থেকে প্রতি শুক্রবার করে, সেটা আপনারা দেখবেন ইমেলে চলে গেছে। যারা অলরেডি আমার এই রিসার্চ বাডি প্ল্যাটফর্ম আন্ডারে জিআরডিএল 2.0 ল্যাবে, তাদের কিন্তু অলরেডি ইমেল চলে গেছে। এবং পাশাপাশি আমি চ্যাট বক্সে ভিডিও কিন্তু দিচ্ছি লিঙ্কটা, আপনারা নিয়মিত ওটা লক্ষ্য করবেন আর কি। হ্যাঁ, আর 1 মিনিট রয়েছে, আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকলে। স্যার, আমি অনার্সে একটা মনোগ্রাফ করেছিলাম, এখন এখানে কি আমি ওই টপিকে আগাতে পারবো নাকি আমাকে নতুন কোনো টপিক সিলেক্ট করতে হবে? আপনি এরকম আমার কিছু স্টুডেন্ট পেয়েছি, আমার যেটা রানিং ইয়ে চলে, তার ওইটাও সে করছে আমার এই সেশনগুলো নেওয়ার ফলে। আবার সে নিজেও একটা নতুন টাইটেলও ফিক্স করেছে, যার ফলে তার ভবিষ্যৎ 2টা পেপারই পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে নিজের লিড অথরশিপ হিসেবে। মার্জিয়া, বুঝতে পারলেন? জি স্যার। ওকে, আর কেউ? অতুনা জাহান, আর কোনো প্রশ্ন আছে?
আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, সাদিয়া আফরিন বলুন। আমরা যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে এখনো ধরেন ভার্সিটি থার্ড ইয়ার, মানে এরকম, আমরা কি আসলে জয়েন করতে পারি এটাতে? অবশ্যই। আমার এখানে যেমন অনার্স ফার্স্ট স্টুডেন্টও আছে, মাস্টার্সের ফাইনাল ইয়ারও রয়েছে, এবং অলরেডি এনজিওতে জব করে বা ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে। এবং এমনও দেখা গেছে কোনো পাবলিক ইউনিভার্সিটি না, প্রাইভেট ইউনিভার্সিটি লেকচারার হিসেবে ঢুকেছে, তারাও আছে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা এখন থেকে শুরু করতে পারি? জি জি, এটা হয় কি, আপনারা যারা ইয়াং এনার্জেটিক গ্রুপ রয়েছেন তারা যদি শুরুর থেকেই শুরু করেন, আপনাদের জন্য আরো ভালো ভাই। আর আমরা যারা একটু এজেড হয়ে গেছি, 42 ক্রস করে গিয়েছি, তারা হয়তো আপনাদের মতো অতটা উদ্যম নিয়ে দৌড়াতে পারবো না, হয়তো ব্রেনটা ইন্টেলেকচুয়াল ইনপুট দিতে পারবো, কিন্তু আপনারা যারা এখন ইয়াং স্টার রয়েছেন তারা কিন্তু আরো দ্রুত এগোতে পারবেন। অর্থাৎ এই জন্য বলা হয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টরাই যদি প্রথম থেকে শুরু করে তাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করতে চাচ্ছি। লাস্ট আর একটা কোশ্চেন নেব। আর কেউ? তামান্না, কোনো প্রশ্ন আছে? ওকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আবার 26 তারিখে রাত্রি 8:30টায় বুধবারে সবার সঙ্গে দেখা হচ্ছে, যারা আমার অলরেডি অনবোর্ড আছেন বা আরো নিউ কামার স্টুডেন্ট বা রিসার্চাররা যারা ভর্তি হতে যাচ্ছেন, সবাইকে ওয়েলকাম। আমি এটার ইনভাইটেশন লিঙ্কটাও পেয়ে যাবেন কালকের মধ্যে। প্লিজ 26 তারিখ রাত্রি 8:30টায় কেউ মিস করবেন না যারা থাকবেন। এবং একটা ক্লাস মিস করলেন মানে আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। ঠিক আছে, ওকে। টাইমিং নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, তামান্না একটু বলুন। যে আমার টাইমিং তো সকালে পড়ে, যেহেতু আমি টেক্সাস থেকে। আচ্ছা, ফ্রাইডেতে হলে ওই সময় স্পিকার অন করা আমার জন্য, আমি কাজ থেকে জয়েন করব, স্পিকার অন করা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমার তো আবার বাংলাদেশি স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট, তারা বেশিরভাগই বলেছে ফ্রাইডে আর স্যাটারডে। দেখি আমার আরেকটা অনগোয়িং যারা আছে, ওরা যদি শনিবার, ওরা যদি কোনোভাবে আমি অন্য দিন নিতে পারি, তাহলে তো আমার না, হয়তো আপনার কথা চিন্তা করে আপনার কলিগদেরই বলবেন, এটা তো সব আপনাদের কলিগ, ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, ওই তানজিনা রহমান আপু এবং ওই যে পালি বুড়াদি, তারা নিজেরা এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে কনভারসেশন করে, কার কখন সুবিধা হয় একটা কোলাবোরেটলি আমাকে গ্রুপে মেসেজ দেয়, তখন সেই অনুযায়ী আমি ইনস্টানেও কিছু ক্যাজুয়াল করি। ধরেন 23 তারিখে হঠাৎ করে আমাকে মেসেজ দিল যে স্যার 25 তারিখে আমাদের ক্লাসটা নিলে ভালো হবে, এক্সাম্পল দিলাম, আমি ইনস্ট্যান্ট কিন্তু নিই, আমার যত কষ্ট হোক অফিস থেকে শেষ করে এসে হলেও নিই। কিন্তু এটা এমন ভাবে করেন না যাতে আবার অন্যদের ক্ষতি সাধন না হয়। না, অবশ্যই ম্যাক্সিমাম টাইম হ্যাঁ, দিলেই তো হবে। আমার একার এই জন্য জন্য তো টাইম আমাকে চেঞ্জ রিসার্চ করা পার্টি যাবে না। থেকে বলেছে ফ্রাইডে আর স্যাটারডে, কিন্তু আমি দীর্ঘ গ্যাপ হচ্ছে বলে আমি ফার্স্ট ক্লাসটা 26 তারিখ রাত্রি 8:30টায় শুরু করতে চাচ্ছি। এবং এই জন্য আমাকে হয়তো মিউটেড থাকতে হবে স্যার। অসুবিধা নেই, মিউট না, আপনি রেকর্ডটা দেখেন, কথা না বললেও চলবে। কিন্তু নেক্সট ক্লাসগুলো কিন্তু ফ্রাইডে আর স্যাটারডেতেই হবে রাত্রি 8:30টায়। অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখে যেটা হয় সেটা হবে না, কারণ সেটার পরিবর্তে আমার বুধবার হচ্ছে, তারপরে হবে ডাইরেক্ট 11 তারিখে। অর্থাৎ এই যে লম্বা সময়টা আপনারা পাচ্ছেন, 1 সপ্তাহেরও বেশি, প্রায় 10 দিন, এই সময় কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এই ক্লাসগুলো এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? ওকে, এই সেশনটার কি রেকর্ড দেওয়া হবে? না, এটার মধ্যে কোনো অ্যাসাইনমেন্ট নাই, অ্যাসাইনমেন্ট হলো নেক্সট ক্লাস থেকে শুরু হবে 26 তারিখ। এই সেশনটা কি রেকর্ড দেওয়া হবে কিনা? এই সেশনটা জাস্ট আজকে ওয়েলকাম ইনঅগারেশন সেশন, মেইন ক্লাস 26 তারিখ থেকে আমার মডিউল নাম্বার 1 থেকে শুরু হবে। ঠিক আছে সাদিয়া আফরিন, এরকম অনেকগুলো মডিউল আছে। স্যার 26 তারিখের পরে ক্লাসটা কত তারিখে হবে? আমি তো বললাম 26 এর পরে
অর্থাৎ 3 তারিখে ক্লাসটা আমি 26 তারিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার। না না, আমি ভুল বলছি। 28 তারিখের ক্লাসটাই আমি 26 তারিখে নিচ্ছি সম্ভবত। না না না, 1 সেপ্টেম্বর থেকে আমার সেশন শুরু হওয়ার কথা, ঠিকই আছে। হ্যাঁ, ওই ধরেন 3 তারিখের ক্লাসটাই আমি 26 তারিখে এগিয়ে নিচ্ছি, পরে ক্লাস হবে 10 তারিখে। অর্থাৎ এই লম্বা সময়টাকে আপনাদের একটা শর্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? জি 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 স্যার। তখন প্রতি শুক্রবার রাত্রি 8:30টায়। যদি তামান্না আকবরের মতো যদি একটু সমস্যা থাকে কারো কারো, তখন কিন্তু আমি ইনস্ট্যান্ট একদিনের মধ্যে মেসেজ দেবো। আপনারা নিয়মিত ইয়েতে দেখবেন, রিসার্চ বাডি প্ল্যাটফর্মে আমার AGL 2.0 ল্যাবের গ্রুপ মেসেজ, গ্রুপ প্ল্যাটফর্মটা ইউজ করবেন, যেখানে অনেকেই দেখেন মেসেজ আমাকে দিয়েছে, আমি কিন্তু ওখানে লিঙ্কও দিয়েছি, ওইখানে লিখবেন, ঠিক আছে? অর্থাৎ ওই ব্যাচটা আমি শনিবার নিব, আমার আগের ব্যাচ আপনাদের জন্য ফ্রাইডে ফিক্স, ওদের জন্য স্যাটারডে ফিক্স, ঠিক আছে? ওকে, তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, হোপ ফর দ্য বেস্ট। আবার 26 তারিখে দেখা হচ্ছে। ধন্যবাদ স্যার।